বিয়ের প্রথম রাতে নিজের স্বামীর সাথে অন্য একটা মেয়ের ঘনিষ্ঠ ছবির দর্শন, সেটা বোধহয় কোনো মেয়েরই কাম্য নয়। ইনকোর্স পরীক্ষা শেষ করে হলদির অনুষ্ঠানে বসেছিল শ্যামা, আর তার পরের দিনে বিয়ের আসরে। অথচ ভাগ্য কিনা তার কপালে অবহেলা লিখেছিল। কিছু সময় পূর্ব সে জান তার স্বামী নামক মানুষটির অন্যত্র সম্পর্ক ছিল। সে মেয়ের জন্য প্রাণ যায় যায় অবস্থা, অথচ বাবা মায়ের জোরাজোরিতে বিয়েতে বাধ্য হয়ে করেছে। এখন সে ডিভোর্সের বিষয়ে আলোচনা করতে বসেছে। প্রেমিকের সাথে ঘনিষ্ঠ ছবি দেখানোর পাশাপাশি কিভাবে এই প্রথম সংসারটা সবার সামনে ভালো দেখাতে হবে, সেই নিয়ে চলছে তার আলোচনা। স্বাভাবিকভাবে শ্যামা ঘোরের মধ্যে ডুবে গিয়েছে। তার ঘোর ভাঙাতে হাতখানা স্পষ্ট করলো জাবির। নামের শেষ দিকে বীর শব্দটা শোনালেও প্রকৃতি অর্থে মানুষটাকে কাপুরুষই মনে হলো শ্যামার। ওর চোখে মুখে স্পষ্ট বিরক্তি। সেটা বুঝতে পেরে হাত সরিয়ে নিয়ে জাবির বল, উফ সরি। শুরুতে কিছু বলল না শ্যামা। ও আসলে বুঝতেই পারছে না এই মুহূর্তে কেমন আচরণ করা উচিত। জাবির বোধ হয়ে একটু অস্তিত্বর মাঝেই পড়ল। কিছুটা দৌড়ানো থাকলেও পুনরায় কথা বলতে কাপান্য করল না। শ্যামা, তুমি বুঝেছ আমি কি বলছি? শান্ত কণ্ঠে শুধালো যাবে, যেন খুব সহজ একটা প্রশ্ন। শ্যামা পড়ল বিপাকে। এই মুহূর্তে তার কান্না করার কথা থাকলেও সে কাঁদছে না, এমনকি ভেতর থেকে তেমন কোনো অনুভূতিও আসছে না। শ্যামা, আর ইউ ওকে? হাতখানা এবার স্পর্শ করে নি যাবে না, ছুঁয়ে বলেছি। শ্যামা পাশ ফিরে চাইল, দেখলো জাবির নামে ছেলেটাকে। ওর পূর্বেও একবার দেখা হয়েছিল, তাদের কথা হয়েছিল সামান্য। সেটাকে গভীর কোনো পরিচয় হওয়া বলেন, তবুও অল্প কথাতে শ্যামার মনে হয়েছিল ছেলেটার হাসি সুন্দর, কথা বলা ধারণও সুন্দর। অথচ এখন অসভ্য বিরক্ত লাগছে। ও শান্ত চিত্তে কয়েকবার দম নিল, তারপর বলল, এখন তুমি কি চাও যাবে? আমি সুন্দর একটা সংসারের অভিনয় করি? আসলে তেমনটা বলিনি। তবে কি বলছি, উই নো হোয়াট। আমি ইনকোর্স পরীক্ষা দিয়ে এসে 2 মিনিটও সময় পাইনি। হলুদের জন্য সেজেগুয়ে বসতে হয়েছিল, আর এখন কেনা এসব বলছো? এই মুহূর্তে জাবিরের মুখশ্রী থমথম দেখালো। শ্যামা সত্যি মহাবিরক্ত। এই সময়টা বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না তার। নেহাত বাবার মুখের দিকে চেয়ে পাত্রপক্ষের সামনে বসেছিল। ছেলেটা দেখতে ভালো, পরিবার ভালো, ভালো একটা জব করে। এত সব ভালো মাঝে খারাপ কিছু খুঁজে পাচ্ছিল না শ্যামা। যেহেতু অন্যত্র তার কোনো সম্পর্ক নেই, তাই বিয়েটা করতে বাধ্য হয়েছে। আর এখন কি না ছেলেটা অন্যত্র সুর গাইছে। ও ভেতরে ভেতরে হতাশ হলো, তবু নিজেকে বুঝালো রাগ করলে সমাধান হবে না। ও আর চোখে চেয়ে দেখলো জাবিরের মুখ থমথমে। কতদিন চলবে এই সংসার খেলা? এবার যেন জাবিরের মুখশ্রীতে আলসি স্পর্শ করে গেল। ও চট করে বলল, 1.5-2 বছরের মধ্যে সব ম্যানেজ করে ফেলবো, প্রমিস করছি। এই পর্যায়ে শ্যামা আর চোখে তাকালো। জাবির একটু আমতা আমতা করে বলল, না মানে তুমি বললে। ওকে আটকালো শ্যামা। গায়ে ভারী বসা, অসহ্য লাগছে, খোলার প্রয়োজন। শোনো, 1.5-2 বছর মানে কতদিন সেটা আইডিয়া আছে? 365 2 গুণ করে দেখো। আমি এত সময় নিতে পারবো না। 1 বছরের মধ্যেই ঝামেলা শেষ করবে। জাবির বুঝতে পারেনি শ্যামা এত সহজে সব মেনে নেবে। ও হাসি হাসি মুখ নিয়ে এগিয়ে গেল। থ্যাংক ইউ শ্যামা, আমি 1 বছরের মধ্যে সব ঠিক করে নেব, প্রমিস করছি। ঠিক আছে। ওয়াশরুম কোন দিকে? এই পোশাক অসহ্য লাগছে। হাসি হাসি মুখে ওয়াশরুমে দেখিয়ে দিল যাবে। লেগেজ থেকে সালোয়ার কামিজ নিয়ে সেদিকে এগোলো শ্যামা। তারপর পুরো 10 মিনিট পর বেরিয়ে এলো। একদম শাওয়ার নিয়ে এসেছে। ও যখন বের হলো তখন জাবির ফোনে ব্যস্ত। কথার ধারণা বোঝা যাচ্ছে ওর প্রেমিকায়। শ্যামার আগ্রহ হলো না। ও বরং তোয়াল দিয়ে ভালো মতো চুলগুলো মুছে নিচ্ছে। সে সাথে ভেবে নিচ্ছে সামনের দিনগুলোর কথা। সামনে তার ফাইনাল পরীক্ষা। গ্র্যাজুয়েশনের পর বাইরের দেশ থেকে মাস্টার্স শেষ করার বড় ইচ্ছে ছিল, অথচ বাবার জন্য বিয়েটা করতে হয়েছে। সেই সাথে মাটি চাপাও দিতে হয়েছে স্বপ্নকেও। এখন যেহেতু সব কিছুই বদলাতে চলছে, তাইও ভেবে নিয়েছে পৃথিবী উল্টে গেলেও বাইরের দেশ থেকে গ্র্যাজুয়েশন শেষ করবে সে। প্রেমিকার সাথে কথা শেষ করে এসে যাবের একটু দোটানায় পড়ল। মানুষ তো 2 জন, কিন্তু বিছানা যে একটা, কাপেট একটা আছে, তবে নিচেকে ঘুমাবে। এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ওর মুখশ্রীতে। সেটা যেন স্পষ্ট বুঝলো শ্যামা, তাই সরাসরি বলল, তুমি কি আমাকে নিচে শোয়ার প্ল্যান করছো? দৃষ্টি ফেরালো যাবে, কিছু বলার সুযোগ পেল না। তার আগে বালিশখানা ছুড়ে দিল মেয়েটা। আমি খাটে ঘুমাবো, তুমি কোথায় ঘুমাবে এটা আমার জানা নেই। জাবির আবার বিরোধ করলো, আমি নিচে কেন ঘুমাবো? আচ্ছা, একটা ডিল হোক। ডিলের কথায় ভ্রু বাঁকিয়ে তাকালো শ্যামা।
জাবির বেশ ভাব নিয়ে বলল, একদিন আমি ঘাটে ঘুমাবো আর একদিন তুমি, এভাবে ভাগ করে ঘুমাবো। ওকে? নো ওকে। কেন, সমস্যা কি? আমি নিচে ঘুমাবো না। এটা কেমন কথা শামা? যেমনই হোক সেটা আমি জানি না। অ্যান্ড বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আমার প্রয়োজন নেই, বরং তোমাকে আমার প্রয়োজন। সো গুড নাইট বলে বিছানায় গায়ে এলিয়ে দিল শামা আর জাবির বালির সাথে নিয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড বাদে পুনরায় শামা বলল, লাইট অফ করে দাও। হাত বাড়ালে লাইটের সুইচ, অথচ একটুখানি কষ্ট করছে না মেয়েটা। জাবির বুঝল এই মেয়েটাকে যত ভালো সে মনে করছে ঠিক ততটাও ভালো নয়। ও হতাশ হয়ে লাইটটা অফ করে দিল। এইদিকে শামা দু চোখ বন্ধ রাখলেও ঘুমোতে পারছে না। এই রাত নিয়ে বিশেষ কোনো ভাবনা ছিল না তার অন্তরে। তবুও আজকের দিনটা না এলে বিয়ের প্রথম রাত্রি এমনভাবে কাটাতে হবে সেটি কখনো কি ভাবতে পারতো সে? রেসপন্সের উপর গল্প আসবে, যারা পড়বেন রেসপন্সের অনুরোধ রইল।